আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ফ্রেশি ফার্মের হচ্ছে যে প্রজেক্ট বর্গার গরুর প্রজেক্টে। তো এখানে দেখা যাচ্ছে যে শুরুতেই যে অফিস রুম, এরপরে হচ্ছে যে গরুর শেড, তারপরে বিভিন্ন প্রজেক্ট এখানে আছে। তো বায়োসিকিউরিটির জন্য এখানে সবাইকে এভাবে প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু আমাদের বড় ভাই, আমাদের মুশফিক ভাই এটার ব্যবস্থা করছেন। তো আমরা ঢুকবোই, আর হচ্ছে আপনাদের সাথে ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো শেয়ার করবো। আমাদের সে পর্যন্ত আমার সাথে ঠিক আছে, আসুন আমার সাথে। এই যে আমরা ফ্রেশি ফার্মের যে গরুগুলো সেগুলো এখানে আছে। আর নতুন যে মহিষের জায়গা করা হচ্ছে সেটা এই গরুর শেডের ওই পাশে করা হচ্ছে। আর রিসেট কাজ শেষ হচ্ছে ওগুলোর। তো কৃষি ফার্মের জাহিদ ভাই যেটা বলছিলেন যে 100 মহিষ তারা এবার, সরি 100 না 300 মনে হয় সম্ভবত, তারা এবার মহিষ তাদের খামারে উঠাবে। এবং আসলে মহিষ আপনার হচ্ছে লালন পালন করতে গেলে দরকার হয়, পুকুরের দরকার হয়, যেটা ইতিমধ্যে কৃষি ফার্ম মোটামুটি কমপ্লিট করছে। তো সেখানে পানি জমা হলে হয়তো বা সেটা কার্যক্রম শুরু হবে। তো এটা হচ্ছে একটি এক্সকাভেটর মেশিন, যেটা দিয়ে মহিষের পুকুর খনন করা হয়েছে। মেশিনটা এখন খামার থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর এই সময় আমরা মূলত খামারে প্রবেশ করছি। তো এই ভিডিওটি আসলে প্রায় অনেকদিন আগের করা। আ আম যখন ২০২৪ সালে যখন আম আ পাকা শুরু হয় তার ঠিক আগ মুহূর্তে আমাদের এই ভিডিওটি করা বা আমাদের হচ্ছে যে ফার্ম ভিজিটে যাওয়া। কিন্তু ভিডিওটি আসলে এখন আমরা দিচ্ছি। তো ফার্ম পরিদর্শন আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল যে ফ্রেশি ফার্ম নিজে যেয়ে ভিজিট করে আসবো। তো সেখানে আমরা ভাই ব্রাদাররা মিলে বেড়াইতে গেছিলাম। এই যে মুশফিক ভাই, মুশফিক ভাইয়ের এখানে অনেক বড় একটি প্রজেক্ট আছে। আমাদের মিজান ভাই, শফিকুল ভাই এবং খায়রুল ভাই। আমরা সবাই মিলে তাদের হচ্ছে যে যে আমের প্রজেক্ট সেটি, মুশফিক ভাইদের যে আমের প্রজেক্ট সেটি আমরা দেখতে গিয়েছিলাম। তো সেখান থেকেই মূলত ফ্রেশি ফার্মের আ বেড়াইতে যাওয়ার আগ্রহটা হয়। যদিও অনেক আগে থেকেই আমার আগ্রহ ছিল যে ফ্রেশি ফার্মে তাদের কার্যক্রমগুলো দেখে আসবো, ঘুরে আসবো। তো সেই আগ্রহ জায়গা থেকে মূলত আজকে আসা। তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। এই যে দেখুন আপনারা, এগুলো গরুর শেড। প্রত্যেকটা শেডে অনেক গরু রাখা আছে এবং সবগুলোই দেশি গরু এবং ষাঁড় গরু। সবগুলো fattening এর জন্য এখানে প্রস্তুত করা হচ্ছে। এই যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এবং মুশফিক ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম যে এখানে যারা খামারে কাজ করছেন তারা দীর্ঘদিন থেকে গরু লালন পালনে অভ্যস্ত এবং এটা হচ্ছে যে ফ্রেশি ফার্মের জন্য বরাদ্দকৃত একটি গাড়ি, ভটভটি যেটাকে বলে আরকি। আমাদের রাজশাহীর ভাষায় বলে এটাকে নসিমন। এবং এখানে আমরা ভেড়া দেখতে পাচ্ছি, গাভীর বাছুর দেখতে পাচ্ছি। তার মানে এখানে হয়তোবা কিছু গাভীও রাখা আছে। যে অনেকগুলো ভেড়া এখানে। আর এই খড়ের পালাগুলো আসলে অনেক বড়, বড় পালা। জানি না ভিডিও দিয়ে আপনাদের দেখানো যাবে কিনা। আর এটা হচ্ছে যে ভুট্টা, ভুট্টা রোদে শুকানো হচ্ছে। আর এই যে আমরা সবাই ঘুরে, ঘুরে সবগুলো প্লেস দেখছি আরকি। দেখুন সবগুলোই গরুর জন্য খুব সুন্দরভাবে তারা গরুগুলোকে রেখেছে এভাবে। যদিও এই সময়টা প্রচণ্ড গরম। আমরা যে সময় সেখানে গিয়েছিলাম, যে কবুতর, মুরগি সবকিছুই ভেতরে আছে। তো আ যদিও আমরা দীর্ঘ রাস্তা অতিক্রম করেছি বাইকে। এজন্য সবাই একটু ক্লান্ত ছিলাম। তারপরেও দেখার আগ্রহের জায়গা থেকেই মূলত এখানে আসা। তো এখানে ছাগল, আ মুরগি অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি গরুর পাশাপাশি। তো আ তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে তারা আ হচ্ছে যে এপাশে গয়াল রাখারও পরিকল্পনা করছে। আ এবং হচ্ছে যে মহিষের জন্য তো অলরেডি জায়গা করা হয়েছে। সেখানে পুকুর খনন করার কাজে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে পুকুর, সেটি মহিষের জন্য ব্যবহার করা হবে। কারণ মহিষ লালন-পালন করতে গেলে আসলে পুকুরের বিকল্প নেই। আ তারা পানিতে কিছু সময় থাকে, সেজন্য পুকুর অবশ্যই প্রয়োজন হয়। আর সবচাইতে আমার আগ্রহের যেটা বিষয় ছিল যে ফ্রেশি ফার্মের গোবরগুলো কি করে? তো এইটা হচ্ছে তাদের গোবর। এখানে তারা স্তূপ করে রাখে এবং তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে গোবরের জন্য এই যে নতুন যে শেডগুলো আপনারা দেখছেন এগুলো, এই শেডগুলো হচ্ছে যে গোবরের জন্য করা হয়েছে। সেখানে তারা ভার্মি কম্পোস্ট তৈরি করবেন। তো এই হচ্ছে যে মোটামুটি ফ্রেশি ফার্মের
একটা ওভারভিউ এবং এই গরুগুলো খুব সুন্দরভাবে দেখলাম আমরা খাচ্ছে এবং ফ্রেশি ফার্ম কোনো ঘাস ব্যবহার করে না। যেহেতু তারা দেশি জাতের গরু লালন পালন করে সেজন্য তারা দানাদার এবং হচ্ছে যে খড় দিয়েই গরু লালন পালন করে থাকে। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে পাহারা দেওয়ার জন্য একজন শুয়ে থাকেন রাত্রে হয়তোবা গরুর উপরেই ঘুমান। তো এটি আমার কাছে খুব মজা লেগেছে দেখে যে আসলে সিকিউরিটি ব্যবস্থাটা যেহেতু গ্রামের একটি প্রজেক্ট সেক্ষেত্রে একটু দুর্বল হতে পারে সেজন্য তারা এখানে এই ব্যবস্থাটি করেছেন। তো গরুগুলোর স্বাস্থ্য অনেক ভালো। খুব ভালো লাগলো আমাকে দেখে। এরপরে এই যে আরো গরু আছে প্রায় জাহিদ ভাই যেটা বলেছিলেন যে বর্তমানে তাদের শেডে ৮০০ মতো গরু আছে, ৬০০ বা ৮০০। আর তারা মহিষ উঠাবেন ২ থেকে ৩০০ এবং কিছু গয়ালও তারা এখানে রাখবেন এরকম বলেছিলেন আরকি। এই যে আমাদের সামা, সামাও আসছে আমাদের সাথে, মিজান ভাইয়ের ছেলে। উম আমার কাছে বেশ ভালোই লেগেছে যে এগুলো খড়ের পালা। বিশাল, বিশাল পালা আপনারা বাস্তবে এসে দেখলে বুঝতে পারবেন। এটা প্রফেশনাল লোকদের দিয়েই মূলত এই জিনিসগুলো করা হয় এবং নওগাঁ এলাকায় যেহেতু এটা ধানের জন্য বিখ্যাত সেজন্য এখানে খড়গুলো অনেক কম দামে পাওয়া যায়। তো এই হচ্ছে ফ্রেশি ফার্মের একটি ছোট্ট ওভারভিউ। আর আমরা এসেছিলাম মূলত নওগাঁর পোরশা সরি সাপাহার এলাকায় হচ্ছে যে দেখতে, আমের বাগান দেখতে। কারণ আমি শুনেছি শুধু যে নওগাঁতে প্রচুর আম্রপালি হয় কিন্তু সেটা দেখার সুযোগ হয়নি। যদিও ২০২৪ সালে আমের পরিমাণটা খুবই কম ছিল। ভিউয়ার্স, এখানে আপনারা তিতির পাখি দেখতে পাচ্ছেন। এটা খুবই প্রিয় আমার একটি পাখি। আ মানে মুরগিও বলা যায়, মুরগি এটা মূলত। আর এটা হচ্ছে ফ্রেশি ফার্মের অফিস রুম। তো আমরা প্রায় বাইরের দিকে চলে এসেছি। তো এই হচ্ছে ফ্রেশি ফার্মের অবস্থা। মোটামুটি আমরা দেখে প্রায় শেষ করে ফেলেছি। যে এগুলো খড়ের পালা। খুব সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ। এখানে গরুগুলো খাচ্ছে, দাচ্ছে সবকিছুই হচ্ছে। একেবারে গ্রামীণ একটি পরিবেশ। দেখেছেন ভাই? হ্যাঁ ভাই, চলেন দেখলাম ফ্রেশি ফার্মের মোটামুটি কার্যক্রম আমরা দেখলাম। এখন হচ্ছে যে যাবার পালা। উম, ফ্রেশি ফার্মের শেড, গরু করলেও পারো আপনারা দেখুন। ফ্রেশি ফার্মের গরু। হ্যাঁ।